তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের দোকান থেকে এই দরজাটা ডেলিভারি হয়েছিল, তো বসাতে গিয়েছিলাম আমরা। এটা একটা নতুন মডেলের দরজা, তোমরা দেখো। কারো বাড়িতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই দরজাটা ফ্রেমটা বসিয়ে দিয়েছি, 3.5 ফ্রেম হয়েছে, ফ্রেমটা পুরো বসিয়ে দিয়েছি বার দিয়ে হুক মেরে। তারপরে দরজাটা ঝোলানো হয়েছে, ঝোলানোটা আমি তো দেখালাম না, ঠিক আছে। তো এটা উপরে বিয়ারিং থাকে, নিচে স্লাইডিং হিসাবে চলে। একটা দরজা তোমার স্লাইডিং হিসাবে চলবে, আর একটা দরজা ফিক্স থাকবে, ওটা কবজার উপরে ঘুরবে। কী হয়, যাদের জায়গা শর্ট তারা এরকম দরজা বানাতে পারো, ঠিক আছে। তো দরজাটা এইভাবে উপরে স্লাইডিং থাকে, এভাবে ভেঙে যাবে স্লাইডিংটা দিয়ে, এক সাইড পাল্লা খুলে যাবে, এই দেখো এইভাবে। আর এ পাশে তোমার পুরো স্লাইডিংটা উপরে রয়ে যাবে। এভাবে দরজাটা লাগানো হবে। দেখো এই সাইডে কবজা রয়েছে, আর উপরে এই স্লাইডিং আছে। এইখানে এই লকগুলো দেওয়া রয়েছে যাতে দরজাটা না বেরিয়ে চলে যায়, এই জন্য এই লকগুলো দেওয়া থাকে। লকগুলো একটা লাগাতে হবে, একটা খুলতে হবে, দিয়ে তোমার এই স্লাইডিং দরজাটা এইভাবে টানতে হবে। দেখো বন্ধুরা, টানার পরে এখানে মিডিলে লক দেওয়া আছে, লক খুলবে। লক খোলার পরে তারপরে তুমি দরজাটা স্লাইডিং করতে পারবে, ঠিক আছে। এইভাবে স্লাইডিং করবে। উপরে এই যে স্লাইডিং হচ্ছে, এই স্লাইডিংয়ের উপরে রয়েছে বিয়ারিং, ওই বিয়ারিংয়ের দ্বারাই স্লাইডিং হয় জিনিসটা, ঠিক আছে। তো ফাইনাল লুকটা দেখে নাও কেমন হচ্ছে। আর এই নাম্বার দেওয়া থাকলেও যাদের যাদের প্রয়োজন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এভাবে দেখে নাও, উপরে এইটা খুলতে হবে। খোলার পরে স্লাইডিং সমেত পুরো দরজাটা তোমার ঘুরে যাবে, একদম এক সাইডের দিকে ঘুরে যাবে। দেখো এইভাবে এক সাইডের দিকে পুরো ঘুরে যাবে। আর জায়গাটা দিলে তুমি বেশি জায়গাটা পাবে আর কি, তোমার পুরো জায়গাটা কভারিং হবে না, পাবে। এটা 2 ফোল্ড করলে হয়, কিন্তু এটা একটা নতুন মডেলের দরজা, ঠিক আছে। দু সাইডে দুটো বাইল দিলে দু সাইডে কবজা লাগানোও খুলে, কিন্তু এটা নতুন মডেলের। একটা কবজার উপরে পুরো দুটো গেট ঘুরবে, আর এইভাবে আরেকটা কবজা স্লাইডিং হবে।